এই সেকশনে আমরা আলোচনা করব বুটস্ট্র্যাপের কার্ড কম্পোনেন্ট নিয়ে। সো আমরা এখান থেকে সার্চ করি কার্ড। দেখেন কার্ড নামের কিছু কম্পোনেন্ট চলে এসেছে আমার এখানে। কার্ড বলতে কি বোঝানো হচ্ছে? কার্ড বলতে একটা এরিয়া, এরকম এরিয়ার কথা বোঝানো হচ্ছে যেখানে আপনি ইচ্ছা করলে ইমেজ ব্যবহার করতে পারেন, কার্ড টাইটেল ব্যবহার করতে পারেন, কার্ড টেক্সট ব্যবহার করতে পারেন, ঠিক আছে। এখানে একটা কল টু অ্যাকশন বাটন ব্যবহার করতে পারেন। আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে নিতে পারেন, যা খুশি তাই করতে পারেন। তো আমরা একটা সিম্পল কার্ড তৈরি করার চেষ্টা করি। কোনো একটা এক্সাম্পল এখান থেকে চুজ করি। এই যে দেখেন লিস্ট আইটেম সহ, এর মধ্যে কিন্তু আবার লিস্টও ব্যবহার করা হয়েছে। সব কিছু মিলে একটা স্টাইল তৈরি করা হয়েছে। সো আপনি এখানে এই পেজটা একটু ঘাটাঘাটি করলে বুঝতে পারবেন যে কত ভ্যারাইটিস রকমের কার্ড আমরা ডিজাইন করতে পারি বুটস্ট্র্যাপ 5 ব্যবহার করে, এবং ডিফল্টভাবে সেই ডিজাইনগুলো আমাদের সামনে দিয়ে দেওয়া রয়েছে। তো আমি এত কিছুতে যাব না, আমি একটা সিম্পল কার্ড ডিজাইন করার চেষ্টা করব। আর কার্ড ডিজাইন করার ক্ষেত্রে আমি কন্টেইনারটা মেনটেইন করব। ওকে, এখানেও বিভিন্ন রকম স্টাইলের কার্ড দেওয়া রয়েছে। খুব সিম্পল একটা কার্ড খুঁজছি। এখানে আবার কার্ড গ্রুপ রয়েছে, অনেকগুলো কার্ড একসাথে রাখার জন্য কার্ড গ্রুপ ব্যবহার করা হয়। আবার এখানে হচ্ছে আরেকটা জিনিস ছিল, গ্রিড কার্ড, গ্রিড আকারে বিভিন্ন জিনিস রাখা হয়েছে। আপনি এখান থেকে সোর্স কোড পেয়ে যাবেন, ঠিক আছে। রো কলাম ব্যবহার করে করা হয়েছে এগুলো। তো সব কিছু আপনি এখান থেকে পেয়ে যাবেন। আমি একটা সিম্পল কার্ড চাচ্ছিলাম, খুব বেশি কিছু নাই, হালকা পাতলা একটা সিম্পল কার্ড, একদম উপর থেকেই নিব। এই কার্ডটাকে আমি তৈরি করতে চাচ্ছি। সো এখান থেকে আমি কপি করে নিই। এই কোডটা কপি করলে আমার হবে না, এখানে আমার নেভিগেশন বার রয়েছে, নেভিগেশন বারটাকে আমি কলাপস করে রাখি। সো এরপরে আমি এখানে একটা কন্টেইনার নিয়ে নিই। কন্টেইনার, এই কন্টেইনারের মধ্যে আমি একটা রো নিয়ে নিই। রোয়ের মধ্যে আমি একটা কলাম নিয়ে নিই, কল এমডি মিডিয়াম সাইজ। সো কল এমডি 6 এবং কল এলজি 4, এরকম নামের আমি একটা কলাম নিলাম, এবং এই কলামের মধ্যে যে আমি কার্ডটাকে পেস্ট করলাম। হ্যাঁ, সো এবার একটা ইমেজ দেওয়া দরকার। ইমেজ দেওয়ার জন্য আমি এখান থেকে সার্চ করি পিকসাম ফটোজ। এখান থেকে আমি লিঙ্কটাকে, লিঙ্ক কপি হয়নি, সো কপি করে নেই। কপি করে আমার কোডে চলে যাই, সোর্সে এখানে এটা বসায় দিই, পিকসাম ফটোজ 400। ওকে, অল্টার কার্ড ইমেজ। ওকে, এখানে আপনি কি ব্যবহার করতে পারছেন? এখানে আপনি দেখেন যে একটা ডিভের মধ্যে আপনি ক্লাস বললেন কার্ড, এর স্টাইল উইডথ বলে দিলেন আপনি আপনার মন মতো। সো আমি যদি ওই উইডথ কিছু বলবো না, আমার দরকার নেই উইডথ বলার। আপনি ইচ্ছা করলে এখানে স্টাইল আকারে যে কোনো উইডথ যে কোনো কিছু বলতে পারেন, বাট আমি বললাম না। এখানে একটা ইমেজ রয়েছে যার ক্লাস হচ্ছে কার্ড ইমেজ টপ। কার্ডের ওপরে ইমেজটা বসবে, যেন কার্ড ইমেজ টপ এর ক্লাস। তারপরে হচ্ছে আপনি এখানে আরেকটা ডিপ দেখতে পাচ্ছেন, এই ডিপটা হচ্ছে কার্ডের বডি, এই জন্য এর ক্লাস দেওয়া রয়েছে কার্ড বডি। কার্ড বডির মধ্যে আবার আপনি দেখতে পাচ্ছেন কার্ড টাইটেল, কার্ড টেক্সট, এবং এখানে কিছু বাটন যুক্ত করা হয়েছে। এখানে আপনি পাশাপাশি 2টা বাটন, 1টা বাটন, 3টা বাটন, যা খুশি তাই অ্যাড করতে পারেন। বাট আপাতত আমার এখানে একটা বাটন রয়েছে, ইটস টোটালি ওকে। যেহেতু এটা কার্ড বডির মধ্যে আপনি টেবিলও যুক্ত করতে পারেন, আপনি মন চাইলে একটা লিস্ট যুক্ত করতে পারেন, আরেকটা ইমেজ যুক্ত করতে পারেন, আপনি যা খুশি তাই এখানে করতে পারেন। কিন্তু কার্ডে আপনি টাইটেল আর টেক্সট যুক্ত করতে চাইলে স্পেশাল ক্লাস এখানে দেওয়া রয়েছে, কার্ড টাইটেল, কার্ড টেক্সট। এবার যদি আমি সেভ করে ব্রাউজারে দেখি আমাদের বর্তমান ওয়েবসাইটটা, তাহলে দেখবো যে এটা দেখতে এইরকম দেখা যাচ্ছে। দ্যাটস গুড, পারফেক্ট। বাট এই ইমেজটা নিয়ে আমরা যদি আরও কিছু কাজ করতে চাই তাহলে আমরা সেটাও করতে পারি। সেটা অবশ্য আমাদের আপাতত দরকার নেই। আমরা শুধুমাত্র এই যে আমাদের কন্টেইনারটা রয়েছে, কন্টেইনারটাতে আমি একটু মার্জিন দিয়ে দিই 5। ওকে, সো নাও ইটস লুক গ্রেট, তাই না? তো আমরা এখানে এই সেম কলামটাকে মাল্টিপলভাবে কপি করি, মানে অ্যাটলিস্ট 3-4 বার কপি পেস্ট করি। একই জিনিসপত্র আসবে, আই নো দ্যাট, বাট আমি অনেকগুলো আইটেম চাচ্ছি। সেভ করি। এবার অনেকগুলো, মানে ইমেজগুলো সবই এক, ইটস টোটালি ওকে। যদি ভিন্ন ভিন্ন ইমেজ চান তাহলে এখানে আপনাকে সাইজগুলো একটু চেঞ্জ করে দিতে হবে। 300 সাইজ আবার চেঞ্জ করলে একটু ঝামেলাও হবে, 250 অথবা 350, ঠিক আছে। এই যে সাইজ চেঞ্জ করলে একটু ডিস্টার্ব তো হবেই আই গেস, বাট টোটালি ওকে। ওকে, ফাইন। আর ওকে, এখন আপনি যদি এটা ইন্সপেক্ট করেন, লার্জ স্ক্রিনে আছে মানে 3টা কলাম দেখাবে, মিডিয়াম স্ক্রিনে গেলে আপনি দেখবেন 2টা কলাম দেখাবে, কারণ MB6 বলে দেওয়া আছে। আর একদম ছোটো স্ক্রিনে চলে গেলে এটা একটা করে কলাম দেখাবে। ওয়াও, ভেরি নাইস, তাই না? একদম সুন্দর। আর মার্জিন টপ দেখাচ্ছে না, মার্জিন টপ দেওয়া নেই, তাই মার্জিন টপ দেখাচ্ছে না। আমরা চাইলেই মার্জিন টপ প্রোভাইড করতে পারি প্রত্যেকটা আইটেমের সাথে, অথবা আমরা রোয়ের মধ্যে যে গ্যাপ প্রোভাইড করতে পারি, গ্যাপ 2। ওকে, দ্যাটস বেটার। একটু গ্যাপ দেখা যাচ্ছে, ইটস বেটার, ফাইন।
সো এই হচ্ছে আমাদের কার্ড নিয়ে আপনাকে আরও একটু স্টাডি করতে হবে, কারণ হচ্ছে কার্ড নিয়ে আমরা অনেক কাজ করব। এখানে আপনি দেখতে পাচ্ছেন কী কী কন্টেন্ট রয়েছে, সাইজ কীভাবে করা যাবে, টেক্সট অ্যালাইনমেন্ট, নেভিগেশন, ইমেজ, কার্ড স্টাইল, কার্ড লেআউট, ঠিক আছে, ইভেন ম্যাসনরি লেআউট পর্যন্ত এখানে রয়েছে। কীভাবে কী করতে হবে না হবে এখানে বলে দেওয়া রয়েছে। সো দ্যাটস ইজি। পরবর্তী লেকচারে আমরা আলোচনা করব লিস্ট গ্রুপ কম্পোনেন্ট নিয়ে, আর একটা খুবই সহজ এবং মজার কম্পোনেন্ট।